আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রে সাবজেক্টের শাসন নিয়ে আলোচনা করব। এখানে তোমার খ এবং গ বিভাগের শাসন নিয়ে আলোচনা করা হয়েছে। ক বিভাগের জন্য যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে সেই বোর্ড প্রশ্নগুলো পড়লে সেখান থেকে অবশ্যই 100% কম পাবে। এবং পরবর্তী সাবজেক্টগুলোর শাসন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে দেখো খ বিভাগের 1 নম্বরে আছে রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো। দেখো স্টার চিহ্ন দিয়ে আছে, স্টার চিহ্ন দিয়ে গুলো তোমরা একটু বেশি করে পড়বে। 2 নাম্বার মাঠ প্রশাসন বলতে কি বুঝো, এটা 100% আসার মতো। 3 নাম্বার গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে। 4 নাম্বার স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্ত শাসন কি, এটা 100% আসার মতো। 5 নাম্বার ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও। 6 নাম্বার পল্লী উন্নয়ন ও পল্লী উন্নয়ন বোর্ড কি, এটা 100% আসার মতো। 7 নাম্বার ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা করো, এটা 100% আসার মতো। 8 নাম্বার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে। 9 নাম্বার সালিশ ও সবুজ বিপ্লব কি। 10 নাম্বার রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে। 11 নাম্বার একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখো। 12 নাম্বার 100% আসার মতো বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও। 13 নম্বর মৌলিক গণতন্ত্র ও স্থানীয় সরকার কি। 14 নম্বর 100% আসার মতো পৌরসভার গঠন বর্ণনা করো। গ বিভাগের 1 নম্বরে আছে বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করে, এটা 100% আসার মতো। 2 নম্বর স্থানীয় সরকার কি, স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা করো, এটা 100% আসার মতো। 3 নম্বর উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এটা 100% আসার মতো। 4 নম্বর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ করো। 6 নম্বর বাংলাদেশের গ্রামীণ আন্দোলনের কারণসমূহ আলোচনা করো, এটা 100% আসার মতো। 7 নম্বর বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর উদাহরণ সহ আলোচনা করো। 8 নম্বর পল্লী উন্নয়ন কি, বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা মূল্যায়ন করো। 9 নম্বর বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা করে, এটা 100% মতো। বাংলাদেশের স্থানীয় সরকারের সমস্যাসমূহ চিহ্নিত করো এবং সমাধানের পরামর্শ দাও। 11 নম্বর স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার গৃহীত পরিকল্পনা সমূহ আলোচনা করে, 100% মতো। 12 নম্বর স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করে, এটা 100% মতো। 13 নম্বর বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা করো। 14 নম্বর গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভূমিকা আলোচনা করো। এগুলো পড়লে এখান থেকে অবশ্যই 100% কমন পাবে। এবং পরবর্তী সাবজেক্টগুলোর শাসন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।